সকাল সকাল বেরিয়ে পড়লাম মাঠে জল দিয়ে কাদা করতে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে মাঠেতে আমি কি করব এবং আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই। যদি আমার কথাগুলো সঠিক মনে হয় তাহলে তোমরা আমাকে সাপোর্ট করতে পারো। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দাদুকে নিয়ে মাঠে, কারণ বাবা কোনো কারণবশত যেতে পারেনি, তাই আমি দাদু গিয়েছিলাম মাঠে। একটুখানি এখানে বীজ বোনা আছে, সেখানে একটা জাল আছে, জালটা খুলে দেবো আর মাঠটা জল দিয়ে ভরাট করে দেবো, কারণ ট্র্যাক্টরে আসবে, এসে ট্র্যাক্টরে পাকনা কাদা দেবে, কারণ পরের দিন রুইতে হবে। তো তোমরা জানো এই সময় আমাদের অনেক চাপ থাকে, বাবা তো অনেক টেনশন থাকে, বা কিছু বলতে গেলে একে তো সবসময় খিটখিট করেই থাকে। এই চাষের সময় যদি আমি কিছু বলি যে কোথাও ঘুরতে যাবো বা কিছু আমার চাই, তো বাজ পড়তে 2 মিনিট সময় নেয় না। সে যাই হোক, কিন্তু এই চাষবাস করে অনেকে পেট চালায়। আমাদের মতো যারা গরিব কৃষক আছেন তাদেরকে বলবো, তো কী আর করা যাবে, কিছু করার নেই। চাষ আপনারা ছাড়তে পারবেন না, আর চাষে তেমন লাভও হবে না। সো বেশি সময় নষ্ট না করে আমি যা করছি সেগুলো তোমরা দেখো, আর যা বলছি সেগুলো তোমরা মন দিয়ে শোনো। আমি সঠিক কি না সেটা আমাকে কমেন্টে জানিও, আর ছোটো বোন হিসাবে সাপোর্ট করো। তখন জল দেওয়ার জন্য দাদু পাইপটাকে খুলছে, জল হোক এখন মাঠে, তারপরে জল ভরতে হবে, এটাকে আমরা খুলে দেবো। তারপর আমাকে এখন তো আমাদের গ্রামের মধ্যে এখন ঝামেলা চলছে কৃষকদের সাথে, আর যারা আমাদের বীজ রুইয়ে দেবে মাঠ, তাদেরকে তো আমাদের যারা কাজ করে দেবে, কারণ এখানের মধ্যে ওনারা বলছেন 300 টাকা মজুরি নেবো, আর আমাদের চাষি যারা আছে ওনারা বলছেন 280 নিতে। কারণ ভেবে দেখো তোমরাই, যে যদি আমাদের এই 300 টাকা করে মজুরি হয়, তাও তোমার এখানে ঘন্টা অনুযায়ী কাজ হবে না, ওরা নিজেদের মতো কাজ করবে। যদি আমাদের যেমন 8 কাঠা জমিতে 2.5টা লোক, 2টো লোক আর একটা হাফ লোক এরকমভাবে করে, তা ভেবে দেখো আমাদের মতো যাদের 2.5 বিঘে 3 বিঘে জমি আছে, তাদের তো প্রচুর কষ্ট, কারণ তারা একে চাষ করে তেমন কিছু লাভ হয় না। অনেকে ভাবে চাষ করে হিউজ পরিমাণে লাভ হয়, কিন্তু আমি বলছি, আমি তো একটা চাষির মেয়ে, আমি বুঝি যে চাষ করে কেমন লাভ হয়। একে আমাদের জমিতে 2বার চাষ হয় না, আমাদের জমিতে একবারই ধান চাষ হয়, আবার আলু চাষ হয়। আলুর যা পরিস্থিতি তা তোমরা অনেকেই জানো, আলুর যা দাম। আমাদের আলু অনেক স্টোরেতে আছে, তো কী হবে, আলুগুলো হয়তো আলু স্টোর মালিক কী ফেলে দিতে হতে পারে, বা আমাদের যদি নিয়ে আসে, তো জানি না কী হবে এখন। দাদুকে বললাম, দাদু বললো তুই তাহলে দূরের মাঠগুলো দেখে আয়, কারণ দাদু তো বললো আমি যেতে পারবো না। আমি ঠিক আছে, আমি যাচ্ছি ভাটার ওইদিকে মাঠগুলো দেখতে যেতে। তো তোমরা একবার ভাবো যে এরকম যদি করা হয়, তাহলে আমাদের মতো চাষিদের তো একদম মারাই যাবে, কারণ চাষ করতে গেলে হিউজ পরিমাণে খরচা হয়। জমি চষানো থেকে শুরু করে, রোয়া থেকে শুরু করে, ওষুধ, জল, তারপরে কাটা ঝাড়া, হিউজ পরিমাণে খরচা হয়। ধান বেচার পরে একে ধানের তেমন দাম অনেক, কী যে লাভ হয় আমি তো ঠিক বুঝতে পারি না। কিন্তু আমরা তবু চাষি আমাদের তো চাষ করতেই হবে। আমাদের তো এমনিই কোনো সম্মান করে না কেউ, আমাদের তো জিনিসপত্রের কোনো দামই নেই, তার সত্ত্বেও আমাদেরকে চাষ করতে হয়। সো আমি দূরের মাঠগুলো ঘুরতে গিয়ে দেখছি আমাদের জমিতে চষা হয়ে গেছে। সো টাটা গাইস, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।